দর্শক, আমরা রয়েছি মাশরাফি অ্যাগ্রো ফার্মে এবং এখানে দেখছেন বেশ কিছু ষাঁড় গরু রয়েছে। এখানে এখানে মানে 4টা লাইন রয়েছে। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। পাশ থেকে একজন বলছে বাসায় আছে আরও 2টা লাইন। কতগুলো গরু আছে আমরা একটু শুনি রনির কাছ থেকে। রনি, ওয়ালাইকুম সালাম। কতগুলো আছে? না, গরু আছে মোটামুটি 35টার মতো। 35টা? আচ্ছা, বেশি, খুব একটা বেশি না। না, বেশি না। আচ্ছা, কিন্তু দেখলে মনে হচ্ছে যে অনেক গরু। এক জায়গায় সব বাঁধা আছে তো। হ্যাঁ, সেই কারণে। আচ্ছা, এগুলা ভিডিও করার উদ্দেশ্যটা কি আমি একটু সেটা জানতে চাই। ভিডিও করার উদ্দেশ্য বলতে ধরেন আমাদের ধরেন একটা লোড দিই, দর্শক তো মনে করবে যে রনি ভাই লোডও হারাই গেল। আচ্ছা, আবার হাটের ভিডিও হারাই গেল। আজকে ধরেন আমবাড়ি হাট ছিল, সোমবারের দিন আমি আমবাড়ি হাট যাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এই জন্য ধরেন লোডের মতো করে ধরেন আজকে কিনছি, বডি ওয়েট সব 400 টাকা করে বডি ওয়েট। 400 টাকা করে বডি ওয়েট। হ্যাঁ, 2 দাঁতের গরু। হ্যাঁ, বুঝছেন, এগুলো গরু সব মোটামুটি আঙ্কেলের জন্য কিনা হয়েছে। আল্লাহ বাঁচা রাখলে বুধবারে এগুলো চলে যাবে। আচ্ছা, আঙ্কেলের জন্য কিনা হয়েছে, আল্লাহ বাঁচা রাখলে বুধবারে চলে যাবে। আঙ্কেলটা কোথাকার আর কতগুলো গরুর অর্ডার? গরু অর্ডার বলতে ধরেন মোটামুটি ধরেন একটা প্যাকেজ গেছিল এবার, মোটামুটি যায় টুকটাক তোমার কাছে। আর তারপরে ধরেন আরেকটা 26টা গরুতে গেল। হ্যাঁ, 34টা গেছে। 34টা? হ্যাঁ, ওনার অনুপস্থিতিতে কিনা। উনি থাকে ঢাকায়, খামার চিটাগাঙে। আবার ধরেন ওনার ম্যানেজার যারা গরু পালে ওনাদের তো পছন্দ ভালো লাগে। আচ্ছা, মানে মাধ্যম হয়, যদি আঙ্কেল আসে আঙ্কেল নিজে নিয়ে যায়, পছন্দ না হলে তো ধরেন ম্যানেজার বা যারা গরুটা পালে তাদের তো কোনো কমপ্লেন থাকে না। সেক্ষেত্রে গরুটা আর কি বাছাই বাছাই করে টুকটুক করে মোটামুটি দাগ থাকে না থাকে, সিং মাথা ভালো থাকে, চোষ ভালো থাকে। আবার ওটা স্কেলে দিতে হচ্ছে, মানে হেসেলটা বেশি। এই গরুগুলো কি সব দাঁতালো? হ্যাঁ, সব দাঁতালো গরু, মানে যা আছে। দুই একটা যদি বলছে আঙ্কেল যে একটু বড় হবে, মানে টার্গেট কি ধরুন এই গরু যদি 2% সেল যদি না হয়, সেক্ষেত্রে সাইওয়ালের কাটার যদি আগর হয়, যদি থাকে যায়, মানে ওনার বাই চান্স যদি থাকে আর কি, সাইওয়ালটা উনি আগর হলেও চলবে, তাহলে পরবর্তীতে সাথে সেলের করবেন, বড় হবে আর কি। আর দেশিটা দাদা লাগে। আচ্ছা, তো ওনার কি ওয়ার্ডারই মানে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত ওনার ধরেন মানে ওজনটা ধরেন ছিল এর আগে মোটামুটি ধরেন 75-এর মতো বা 74-এর মতো ওখানে যায় পড়ছিল। না, আমি ওজনটা বলতেছি। 170 কেজি বলছে। 170 কেজি মানে উপরে নিচে এভারেজ 170 কেজি ধরেন বলছে। আচ্ছা, মোটামুটি এবার ধরেন সর্বনিম্ন গরু ওজন আছে, যে জোড়াটা কিনলাম সেই জোড়াটা 70 কেজি ওজন আছে। আচ্ছা, আর মানে ধরেন 80 কেজি একটা ছোট আছে, তো 70 কেজি একটা 80 কেজি ওজন আছে, এটা 90 কেজি আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সর্বনিম্ন ওজন, লাইভ ওয়েট, বডি ওয়েট মানে 70 কেজি 80 কেজি। 80 আচ্ছা আচ্ছা আচ্ছা, 80 কেজি। 80 কেজি একটা আছে, একটা 90 কেজি আছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, আর একটা ভর্তি দিচ্ছি উনার। হ্যাঁ, এগুলাই কম ওজন কেজি আছে। হ্যাঁ, আর মোটামুটি 120 কেজি, 25 কেজি, 30 কেজি এগুলো হবে। 40 কেজি আঙ্কেলও ফোন দিছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাকে দেখবে। হ্যাঁ, আপনার ভিডিও দেখি সবসময়। জি, কিন্তু এই কথা আপনার এমনি রেগুলার ভিডিও অটো চলে আসে আমার কাছে, আমি রেগুলার দেখি তো। জি জি জি, প্রত্যেকটা ভিডিও অটো চলে আসে, কিন্তু আমি বললাম না এত সুন্দর ভয়েসটা, কিন্তু লোকটার তো দেখি না। আমি কালো তো, ওই কারণে আমি ভিডিওতে আসি না। ওইটার মধ্যে তো গুণ বেশি। ওইটার মধ্যে গুণ বেশি। আচ্ছা, এই যে রনিকে আপনি বেশ কিছু গরুর অর্ডার দিচ্ছেন, এই প্রসঙ্গে যদি কিছু বলতেন, কারণটাই কি? ভালো হইলো সবচেয়ে ভালো জিনিস, মানুষের চোখের মনি তো কালো, অথচ মনি ছাড়া কি মানুষ চলতে পারে? না, আমি বলতে চাচ্ছিলাম রনিকে আপনি বেশ কিছু গরুর অর্ডার দিচ্ছেন, এটার কারণটা কি? ওই ছেলেটা আসলে কমিটমেন্ট ভালো, কমিটমেন্ট ভালো, এবং ও কিন্তু বলে আপনাকে, আমি এটাও দেখছি, কমে কিনলে সে বলে যে আঙ্কেল এটা কমে কিনছে, এটা আপনি আরেকটু কম দিয়ে, এবং এটাই বেশি বলে। জি, এই সুযোগ নিয়ে যায় আরেকটাতে বেশি নেই ওরকম না। আরেকটা হলো যে ও, আমি একটা জিনিস দেখছি, ওর কমিটমেন্ট খুব ভালো, ও কিন্তু অনেক বেশি লাভ করার চেষ্টা করে না, এই কারণে তার সেইটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, আর কতগুলো গরুর অর্ডার দিচ্ছেন? ওই নিতে আছে সব মিলাইয়া হয়তো 200-র মতো লাগবে। এই পর্যন্ত তো 26টা দিছে, আরো প্রায় 30টা কিনে হয়েছে। জি, তো আমি আসবো হয়তো আগামী, আমি একটু মালয়েশিয়া যাবো এই 27 তারিখে, এখান থেকে এসে তারপরে আবার যাবো আর কি। মানে আপনি এখানে আসবেন, দিনাজপুরে আসবেন? হ্যাঁ, আমি 7 থেকে 10 দিন দিনাজপুর শহরে থাকবো ইনশাআল্লাহ। সরকারি আমি থেকে নেবো আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আপনি আসেন, তখন ভালোভাবে কথা হবে।
আর ঢাকায় আসলে আমার এদিকে আসবেন অবশ্যই অবশ্যই। পল্টন টাউনে। আর আপনারা এমনিও কোনো প্রোগ্রাম হইলে আমি আপনাদেরকে ওই আপনারা আর রনিরে আমি ওই প্লেনের টিকিট পাঠিয়ে দিব, আপনারা চলে আসবেন। আমার তো ওই টিকিটের ব্যবসা, প্লেনের টিকিটের ব্যবসা। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই আসবো অবশ্যই আসবো। জি ধন্যবাদ তোর। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক আমরা শুনছিলাম ওনার সঙ্গে আমরা একটু ডুয়েট করছিলাম। আমি আজকে আমার চেহারাটাও আপনারা অনেকে দেখতে পাবেন। যাই হোক, সচরাচর এ ধরনের হয় না ওনার। আচ্ছা রনি, এখন অনেক ওগুলো কথা বাদ, বলো গরুগুলো দেখি আমরা আসলে। মোটামুটি ধরেন এই আজকে যে 9টা আছে বুঝছেন, এগুলো ধরেন এভারেজে 170 কেজি ধরেন, মানে বেশি ধরেন এভারেজে 170 কেজি। সব আজকে সব দাতাল? হ্যাঁ সব দাতালো। ওই এক নাম্বার গরুটাই শুধু আগর আছে বুঝছেন। আচ্ছা এক নাম্বার গরুটাই আগর আছে, একটু ভালো বাচ্চা, তো দামে চাইছিল অনেক বেশি, আমার টাকাও আসে না, কিন্তু গরুটা নিলাম। দুইটা যদি ভালো গরু না দেই তাহলে তো সমস্যা আর কি। সমস্যা তো টিকে রাখতে হবে, কারণ গলার ঝুলটুল ভালো তো। দেশি গরুর পেটে ধর সাইওয়ালের বীজ দিছিল বুঝছেন, ওই জন্য গলার ঝুলটা ধরেন ভালো পাইছে বুঝছেন। আচ্ছা গরুটা ভালো গরু না, মোটামুটি ধরেন এই দেখেন চামচাটা খুব ভালো, দেখেন গলার ঝুলটা খুব ভালো পাইছে। এখানে গরু আলা বাড়ি থেকে শিকল দিয়ে রাখে দিচ্ছে। আচ্ছা শিকল। আচ্ছা এগুলো দেখলাম এক লাইন আজকে এগুলো সংগ্রহ করছি, মানে এখানে বাজারে রাখা মানে কি আনার পরে আঙ্কেলকে পাঠাই। আচ্ছা দুই একটা যদি চেঞ্জ হয়ে যায় রনি এটা চলবে না, এটা বাদ দেই আর কি। ওইভাবে গরুটা কালেক্ট করা হয়। আচ্ছা আচ্ছা বাছাই করা হয়। তারপরে এটা দুই দাঁত, এটা ধরেন 25-30 কেজি হবে। আচ্ছা চসটা খুব ভালো, গরুটা সাদা কালার, এটা মোটামুটি লাল ভাষা বলে। এটা ধরেন 170-75 কেজি। এটা ফিরে একটা ধরেন আরেকটা আঙ্কেলের জন্য কিনা হয়েছে বুঝছেন, এটা আমার ফস্টার আঙ্কেলের জন্য কিনা হয়েছে নোয়াখালী। আচ্ছা এটা নোয়াখালী 110-15 কেজি মতো আছে। আচ্ছা এটা ধরেন 48,000 টাকা গত কাহারলি হাটের। হ্যাঁ এই দুটো ওনার শিখাই দিছি 70 দুই দাঁত করে যেহেতু গরু। আচ্ছা হ্যাঁ এই যে ছোট দুটো হ্যাঁ দাঁত দেখা দিছে। কার হলো যে বললা যে কত জানি 70 লাভ দিচ্ছিল। আমি যদি কম দামে পাইছি আঙ্কেল কম দামে পাইছি রাখে দিচ্ছি, কিন্তু দাঁতের গরু সবসময় পাওয়া যায় না, এগুলো ভালো বড় হবে বুঝছেন। গরু খাচ্ছে ভালো, যার বাড়ি ছিল খাওয়া পায় নাই। আচ্ছা ওই জন্য ছোট ছিল। আচ্ছা এটাও দাঁত? হ্যাঁ এটা দাঁত। আচ্ছা এটা তারপরে আমরা দেখি, থাক খাচ্ছে খাক, গরুকে একটু খাওয়াই দে না, দাঁত দেখানোর দরকার নেই। আচ্ছা দেখি 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 কালোটা একটু দেখে নেই। সন্দেহ লাগতেছে নাকি তোমার? না 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 আমার সন্দেহ লাগতেছে না। আচ্ছা আমরা সব দাঁত আগর সেটা তো বলি আগর। হ্যাঁ যেটা মোটামুটি পার্সেন্টেজ ভালো। হ্যাঁ দুই দাঁত। হ্যাঁ এর নাই এটার বলদ কিনছে এটা বলদ। হ্যাঁ এই আঙ্কেল কি কয় যে এরকম বলদ দাও বুঝছেন। এই যে এইটা বলদ আব্দুল্লাহ আঙ্কেল বলে যে এরকম বলদ দাও। এটা একটা বলদ না এটা বলদ, এটা বলদ। এটা বলদ। আচ্ছা এটা বলদ, এটা ওজনও কম। ওজনও কম। ওনার দামে লাগে 52-53 এটা সাদা বলদ পাচ্ছে। আচ্ছা আবার দাঁত হইছে দুই দাঁত। আচ্ছা এটা হাসা। এটা হাসা। এই যে ওটা সাইওয়াল কাট, এটা কিন্তু দাঁত হয় না। আচ্ছা কিন্তু গরু কিন্তু বড় এগুলো রাখে দিবে, মানে এগুলো যদি দাঁত না হয় এগুলো তো এক দুই মাসে দাঁত হবে তো। আচ্ছা আচ্ছা মানে যদি বিক্রি না হয় রিস্ক না হয় বুঝলেন নাই। এটা ধরুন 40-45 কেজি হবে। কোনটা এটা? হ্যাঁ এটা 40। কষ্ট খুব ভালো। আচ্ছা তারপরে কি আছে আর দেখি? এই হাসা আছে, খুব সুন্দর হাসা, এটাও দুই দাঁত। এগুলো হাসা কিন্তু এটা আসে না, 400 টাকা বডি ওয়েট আসে না। আচ্ছা বডি ওয়েটটা কেমন 400 টাকা আমাকে দে, কিন্তু এই যে লম্বা চওড়া গরু দেখেন না, ফিডিং গরু, পাতলা গরু, দুই দাঁত। এটা সাইওয়াল দিদি একটা তাও বলছে যে দুই সাইওয়াল পাওয়া যায় ওই রেটের মধ্যে আর কি। জি দেখি দাঁতের গরু, এটা গরু কিন্তু আছে আর কি, এটা গরু দিনে আনতে। আচ্ছা এটা মোটামুটি কিনছি তো বাজারে, খাওয়াটা কম খাচ্ছে আর কি। আচ্ছা এটা একটা। তারপরে এটা দুই দাঁত। এটা এগুলো এভারেজ দাম 40-45 কেজি 50 কেজি করে হবে। আচ্ছা এগুলো হচ্ছে বাইরে রাখা, আর ভিতরে কতগুলো? ভিতরে বেশি নাই, হালকা পাতলা আছে দেখি। মানে ধরেন এটা বলদ আছে ধরেন একটা এক জোড়া, এই যে এক জোড়া বলদ ওই ছোট দুটার সঙ্গে যে আনছিল। এটা একটা না বলদ। এগুলো কি লাইফ ওয়েট করার রনি? এগুলো 340 কেজি লাইভ ওয়েট আছে। দুই জোড়া 340 কেজি লাইফ ওয়েট আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এইগুলো তো একটু বড়, এগুলো তোমার প্যাকেজের? ওই যে প্যাকেজটা দিয়েছিলাম যে। আচ্ছা হ্যাঁ 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 ওইটা 7টা, ওই যে প্যাকেজটা দিলাম যেটা প্যাকেজটা হ্যাঁ ওই লটে হ্যাঁ 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 বিক্রি হয় মোটামুটি। তাহলে এই যা গরু আছে
খালি একটা বাদ দিয়ে সব হচ্ছে দুইটা বাদ দিয়ে আপাতত ওনার জন্য কিনা দেখা যাক কি হয়। আচ্ছা দেখা যাক। তো এই হচ্ছে গরুগুলো আমরা দেখলাম দর্শক। দুটো গরু আছে আলাদা, বড় গরু তো ওই যে দেখা যাচ্ছে ওগুলো তো তোমার থাকে, দুই একটা থাকেই। মনে করো যে যারা আসবে দুই একটা গরু অন্তত হইলেও কিনতে পারবে, তাই তো? পাবে গরু পাবে মানে এখন এই ভালো ভালো গরুগুলো আমি আঙ্কেলকে বলছি যে কিছুদিন পর নিবে, বলে ডিসেম্বরে নেবো শীতে। আমি বললাম সব খামারি তো চিন্তা ভাবনা করে শীতেই কিনবো, আর এখন তো কোনো খামারি ধরেন গরু কিনতেছে না বলি পাচ্ছি আমি দাঁতের গরুগুলো পাচ্ছি 400 টাকা লাইভ ওয়েটে পাচ্ছি, বুঝেন নাই? কারণ আমি 400 টাকা যদি লাইভ ওয়েট ওনাকে দেই, আমাকে ধরেন 390 টাকা কিনতে হচ্ছে, বলতে কি 10 টাকা তোমার খরচ হচ্ছে, 550 টাকা হাসিল, গাড়ি ভাড়া, লেবার খরচ, তাহলে আমার 380 টাকায় কিনতে হচ্ছে। কারণ আমাদের 200 টাকা একটা করে যদি আমরা 380 টাকা না কিনতে পারি, এটা করে যদি 150 কেজি ওজন হয়, তাহলে আমার 1500 টাকা লাভের দরকার আছে, তাহলে আমার 380 375 কিনতে হচ্ছে, তাহলে রেটটা অনেক কম না? 375 80 কিনতে পারতেছি বলে 400 টাকা দিতে পারছি, আমারও তো গরুর প্রতি 1000 লাভের দরকার আছে, বুঝলেন নাই? ওই জন্য গরুর রেটটা কম বলি। ভালো কোয়ালিটি গরুগুলো, এই যে 9টা গরু যে দেখলেন আজকে, খুব ভালো মানের গরু ওগুলো, ভালো 9টা গরু কিন্তু খুব ভালো মানের গরু, অনেক বড় গরু যাচ্ছে দেখি যে এইগুলো গরু পাইলাম আমি আজকে। আচ্ছা এটা ভুট্টি? হ্যাঁ এই যে ভুট্টি, এইটা ভুট্টি, ভুট্টিটা সেই ভুট্টি, আরো সেই ভুট্টিটা মোটামুটি ওজন মোটামুটি ভালো আছে, বুঝছেন? মোটামুটি 108 কেজি 9 কেজি ওজন আছে, 108-9 কেজি ওজন আছে। চোষটা ভালো, গরুটা মোটা আছে, হ্যাঁ চোষটা ভালো আছে, খানদানি কালারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। ওরে বাবা, যাই হোক, তো ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 01767 301260। ওকে, ধন্যবাদ। দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। সবই চলে যাবে চট্টগ্রাম। আমরা কথা বলেছিলাম যিনি কিনেছেন তার সঙ্গে, ওনার বেশ কিছু গরুর অর্ডার আছে এবং উনি আসবেন, এসে আরও কিছু গরু নেবেন। যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।